এই রাত্রিতে আমরা এমন কিছু কাজ করে থাকি যেই কাজগুলি কোরআন সুন্নাহর সাথে মিল নেয়। নবী করে নাই, সাহাবী করে নাই, তাবেঈ করে নাই, তাবেঈ করে নাই, এমন কাজ আমরা করে থাকি। আপনি মসজিদ যদি সাজান, আলোকসজ্জা করলেন মসজিদটা, এটা কি ইবাদতের অংশ? বলেন ইবাদতের অংশ? আপনি এই রাত্রিতে এমন সুন্দর করে রাস্তাটা যে হারে হই হুল্লোড়, পটকা ফুটায়, বাজি ফুটায়, তারাবাতি জ্বালায়, কি আছেন এরকম? এখন পটকা ফুটালে শবে বরাত আইছে। আর এবার শবে বরাতের সাথে পটকা ফুটানোর কি সম্পর্ক রয়েছে? আলোকসজ্জার সাথে এই রাত্রির ইবাদতের সাথে কি সম্পর্ক রয়েছে? দুনিয়াবি যত কিছু আপনি কাজ করেন, এগুলি তো এই ইবাদতের সাথে সংশ্লিষ্ট নয়, এই রাতের সাথে সংশ্লিষ্ট নয়। এই রাতের সাথে সংশ্লিষ্ট হলো সুযোগ থাকলে জিয়ারতুল কুবুর, কবর জিয়ারত করেন। সুযোগ থাকলে এই রাত্রিতে আপনি বসে নামাজ আদায় করেন, দাঁড়িয়ে নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, তাসবিহ তাহলিল করেন। এটা হলো এই রাত্র। এই রাত্রটা হলো সেই আমলের রাত। সুতরাং আমরা এই রাত্রিতে গর্হিত কাজ থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। পরে এগুলির সাথে রাতের কোনো সম্পর্ক নাই। এরপরে আবার আমরা এই রাত্রে এমন কিছু কাজ করে থাকি যেগুলি কোরআন সুন্নাহর সাথে মিল নেই ইবাদতের ক্ষেত্র। যেমন আমরা বলে থাকি কি যে শবে বরাতের নামাজ বলি না আমরা। আপনি রাসূলের জীবন হিস্ট্রি থেকে কোথাও আপনি পাবেন না রাসূল শবে বরাতের নামাজ পড়ছেন। আপনি নিয়তের মধ্যে যদি বলেন যে আমি শবে বরাতে 2 রাকাত নামাজ পড়ছি, হবে তো আপনার নিয়তটা? হবে না। কেন হবে না? শবে বরাতের জন্য রাসূল আলাদা বলে যান নাই যে শবে বরাতের জন্য 8 রাকাত নামাজ। যোহরের নামাজ 10 রাকাত, কি 10 রাকাত না? 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত রাসূল নিজে বলেছেন, আমলও করছেন। এশার নামাজ 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত রাসূল নিজে বলেছেন, আমল করেছেন। ভিতরের নামাজ 3 রাকাত ওয়াজিব রাসূল বলেছেন, আমল করেছেন। ফজর নামাজ 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, 2 রাকাত সুন্নাতুল 2 রাকাত হলো ফরজ, রাসূল আমল করেছেন, বলেছেন। রাসূলের জীবন থেকে এমন একটা জিনিস আপনি বের করেন তো রাসূল বলে গেছেন শবে বরাতে 100 রাকাত পড়বা। আলফিয়া নামাজ বলে আমাদের দেশে এটা পরিচিত আছে। এই রাত্রে পড়ে আলফিয়া নামাজ, মানে 1000 রাকাত নামাজ পড়তে হবে। 1000 রাকাত নামাজ হয়ে 4 টিকানি কথা। 1000 রাকাত নামাজ আপনি কেমনি রুকুটা দিবেন আর সেজদাটা দিবেন, একটা রাতে সম্ভব না আমাদের অনেকের পক্ষে। হয় সম্ভব, আবার আমাদের দেশে এমন লোক আছে যে হ্যাঁ প্রতিদিন বলে 80 রাকাত নফল নামাজ পড়ে। এই লোকের দ্বারা সম্ভব হইতে পারে, কিন্তু আমার আপনার দ্বারা সম্ভব কিনা আমরা জানি না। 1000 রাকাত আপনি হিসাব করে টাইম ধরেন, আপনি 2 রাকাত নামাজ পড়তে কতক্ষণ লাগে? এগুলি বানোয়াট নামাজ। জোরে বলেন কি নামাজ? এগুলি নাই। 8 রাকাত ফিক্সড করে নেবেন না, 12 রাকাত ফিক্সড আপ করে নেবেন না, বরং আপনি আপনার সুবিধা মতো যতটুকু পারেন ততটুকু ইখলাসের সাথে, তার তিলের সাথে, আদবের সাথে আপনি নামাজ আদায় করবেন। 2 রাকাত হোক, 4 রাকাত হোক, নফল নামাজ কম হোক বেশি হোক, দেখেন কে আল্লাহ। আপনি ঐকান্তিকভাবে করেছেন কিনা এটাই তো আল্লাহ তাআলা সবচেয়ে বড় ডকুমেন্ট। আল্লাহ দেখেন, আল্লাহ অন্তরটা দেখে না? আপনি বাহ্যিকভাবে যা করেন এগুলি দেখে, অন্তরটা আল্লাহ দেখে না? আপনি আন্তরিকভাবে কত রাকাত নামাজ পড়েছেন। এই রাত্রটা সুবর্ণ সুযোগ, পরিবারকে নিয়ে সময় দেন। রাতের বেলা আপনি নামাজ পড়েন, তাদেরকে নিয়ে কোরআন তেলাওয়াত করেন, তাদেরকে কোরআন প্রশিক্ষণ দেন। আপনি নিজে কিছু কোরআন সুন্নাহর আলোচনা করেন, কারণ এই রাত্রের জন্য আপনার ছেলেও প্রস্তুত, আপনার মেয়ে প্রস্তুত, আপনার ওয়াইফ প্রস্তুত, আপনি নিজেও প্রস্তুত, বাংলাদেশ গভর্নমেন্টও প্রস্তুত। কারণ বাংলাদেশ গভর্নমেন্ট কালকে আপনাদের ছুটির ব্যবস্থা রেখেছেন, ঠিক কিনা বলেন? আপনাকে ছুটির ব্যবস্থা করে দেওয়া হয়েছে। কেন? এই রাত্রটাকে আপনি ইবাদত করবেন। এই কারণে এই রাত্রে আমরা ইনশাআল্লাহ ইবাদত বন্দেগী করব ইনশাআল্লাহ। পড়েন, বানোয়াট কোনো কাজ করব না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সবাই পড়ি আমিন। আমরা আজকে এশার নামাজের পরে আমাদের মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেছি। এখানে আসবেন, ইবাদত সংশ্লিষ্ট আলোচনা হবে, এই রাতের গুরুত্ব নিয়ে আলোচনা হবে, আমলের যেন আপনি উৎসাহ উদ্দীপনা পান, এ সংশ্লিষ্ট আলোচনা হবে। আপনাদের প্রত্যেকের দাওয়াত ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আসার তৌফিক দান করুন। এরপরে ব্যক্তিগত আমল করতে থাকবেন, মসজিদে হোক, বাসায় গিয়ে হোক। নফল নামাজ ঘরে যা পড়া হলো উত্তম, ঘরে যা পড়বেন, পরিবারে নিয়ে পড়লেন ভালো। ঘরে পরিবেশ পাওয়া যায় না বিধায় আমরা অনেক সময় মসজিদে এসে নামাজ পড়ি, কোনোটাই সমস্যা নয়। যেটা করেন সেটাই ভালো দিক, যদি কোরআন সুন্নাহর বাহিরে না গিয়ে থাকে। সুতরাং এই রাত্রিতে আমরা ইবাদতের মাধ্যমে কাটাবো, নির্ঘুম রাত কাটাবো ইনশাআল্লাহ। পরে রোজা রাখবো। আজকে অনেকে রেখেছেন, গতকালও রেখেছেন, আগামী দিন যারা 2টার একটা রাখতে পারেন না, কালকে রাখলে কি গুনাহ হবে? কি গুনাহ হবে?
আমাদের দেশে এমন কথা বলে যে এই 15ই শাবানকে কেন্দ্র করে যে ব্যক্তি রোজা রাখবে জাহান্নামে যাওয়ার জন্য এই একটা রোজাই তার যথেষ্ট। আল্লাহর ওলি, জিন্দা ওলি, আল্লাহ পাঠাই দিয়েছে, তুই যে শুধু কইবি, মারবি উড়াদুরা, তোর মতো করে শুধু বলতেই থাকবি। জাহান্নামে যাওয়ার জন্য একটা রোজাই বলে যথেষ্ট। এর ব্যক্তিগত প্রোফাইলটা যদি ঘাটা হয়, আমার মনে হয় রোজাতে আপনি ভালো একটা কাজ করেন, তার জীবনে এত জঘন্য কাজ রয়েছে, খুঁজলে বের হবে, এত জঘন্য কাজ আছে যেটা সেই একটা বেল্টে ঢুকার কারণে, একটা ব্লকে ঢুকা এদেশে মানুষ অধিকাংশ এমনটা করে, এটা তার সহায় না। আমাদের দেশে মানুষ এটা খাসলত, একটা কুস্বভাব আছে। আরেকজনে কি করে চোখটা ওই জায়গায় যা পড়ে, সবসময় দেখবেন আরেকজনে কি করে, নিজে যে করতেছে এটা খবর নাই, নিজে যে 100 মারাত্মক খারাপ কাজ করতেছে এই নিয়ে খবর নেই, আরেকজনে কি করে তো তার মাথা ব্যথা, যন্ত্রণার কারণ তার। আমি মিম্বার থেকে বলছি, জান্নাতে যাওয়ার জন্য এটাও হতে পারে 15ই শাবানের রোজা যদি কেউ ঐকান্তিকভাবে রাখেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাদিসে বলেছেন কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। রাসূলের হাদিস এসেছে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, রাত্রি জাগরণ করো, তারপরে দিন রোজা রাখো, রাসূলের হাদিস, আল্লাহ নবী নিজে বলেছেন। হতে পারে এই একটা হাদিস যদি আপনি মানসিকভাবে এই প্রশান্তি নিয়ে যদি আমল করেন যে এমনি তো রোজা রাখতে পারি নাই, শাবান মাসে একটা পরিবেশ রয়েছে রোজা রাখার, সামনে রমজান মাস, রমজানকে কেন্দ্র করেও যদি একটা ফিজিক্যাল প্র্যাকটিসের জন্য যদি হয়, আবার রাসূলের হাদিসও রয়েছে, সাহাবীদের আমলও রয়েছে, এই মন মানসিকতায় যদি একটা রোজা রাখেন, জান্নাতে যাওয়া তো এটা যথেষ্ট হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। পড়েন, আমরা আগামী দিন আল্লাহ চাই তো রোজা রাখবো ইনশাআল্লাহ। পড়েন, আল্লাহ কবুল করে, সবাই পড়ে আমিন। আপনার ঘরের লোকদেরকে রোজায় অভ্যস্ত করেন, তাহলে রমজান আসলে তারা ভয় পাবে না। আপনার ছেলে কইবে না যে পারতেছি না, দুর্বল হয়ে যেতেছে, আপনিও বলবেন না যে শরীরটা নষ্ট হয়ে যাবে তোমার। আমরা অনেক সময় পিতা মাতা হইয়া সন্তানের প্রতি দরদ